বিশ্বের সেরা 100 ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নাম আছে। মাননীয় স্পিকার, আঙুলের কালি শুকাবার আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন। আমি আপনার মাধ্যমে জাতীয় সংসদকে এবং দেশবাসীকে অবহিত করতে চাই, গতকালকে টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা 100 ব্যক্তিত্বের মধ্যে আমাদের মাননীয় নেতা, আজকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। আমি তার জন্য আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতা, তিনি যেসব কাজ করেছেন, একসময় উনি ছিলেন নির্বাসিত, 17 বছর দেশের বাইরে ছিলেন। 17 বছর পরে দেশে এসে আসলেন। আসার পরে মানুষের মধ্যে এরকম আশা লাগিয়েছেন, যে আশায় অনুপ্রাণিত হয়ে সারা দেশের মানুষ আজকে অনুপ্রাণিত হয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছে। তার কাছে মানুষের অনেক প্রত্যাশা। এই দেশের মানুষের তিনি ঘোষণা দিয়েছিলেন তার ইশতেহারে, যে তিনি বিভিন্ন কাজ করবেন। মাননীয় স্পিকার, আঙুলের কালি শুকাবার আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন এবং তার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম, যার মহিলারা পাবেন এদেশের, এবং তারা পেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং দেশ সঠিকভাবে পরিচালিত হবে। তিনি ফার্মার্স কার্ডের উদ্বোধন করেছেন, কৃষক কার্ডের উদ্বোধন করেছেন এই 1 বৈশাখ। অত্যন্ত একটা বিপ্লব এবং যুগান্তকারী ঘটনা বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, তিনি আমাদের ইমাম এবং মুয়াজ্জিমদের জন্য তিনি বাধা দিয়েছেন এবং বিভিন্ন ধর্মের পুরোহিতগণের জন্য তিনি সম্মানের ব্যবস্থা করেছেন। তিনি প্রথম ক্যাবিনেট বৈঠকে, প্রথম মিটিংয়ে প্রথম সিদ্ধান্ত ছিল 10,000 টাকা কৃষি ঋণের সুদ মওকুফ করে, ঋণ সহ। এই জাতীয় কাজ যিনি করেছেন তিনি তারেক রহমান। আজকের বাংলাদেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছে, বিশ্ব তাকে স্বীকৃতি দিয়ে আজকে টাইম ম্যাগাজিনে তাকে স্থান করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার তরফ থেকে এবং সংসদের তরফে দেশবাসীকে অবহিত করে সকলের তরফ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, এই কথা বলে আমি একটি ছোট্ট কবিতা পড়ে তার উদ্দেশ্যে আমি শেষ করে পড়তে চাই। মাননীয় স্পিকার, আমার কবিতাটা হলো, আপনি কাইন্ডলি শুনবেন আপনারা। তিনি আসার আগে দেশটা যেন ভাস করা মানচিত্র ছিল, নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল, কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, বললেন উই হ্যাভ এ প্ল্যান। তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো, কিন্তু হৃদয় শিশির ভেজা ঘাসের মতো। বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে। এখন দূর দেশেও আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম, এই দেশের নাম, বাংলাদেশের নাম। নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানেই অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা, আশা জাগিয়ে তোলা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে।